নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং আর চারিদিক থেকে এই কথাটা খুবই কানে আসছে, তাই না? বাট এটা কি আদেও কোনো ভ্যারিফাইড ইন্ডাস্ট্রি? এর কি ফিউচার আছে? এখান থেকে কাজ করে আদেও কি কিছু হয়? তা এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা সকলেই কখনো না কখনো শুনে থাকি। তো আজ এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে চলে এসেছি আমি ঈশিতা। আমি একজন স্টুডেন্ট অ্যান্ড একজন প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। তো আপনাদের এই সব কোয়েশ্চেনের উত্তর তো আমি দেবো, বাট তার আগে বলে রাখি আপনারা কিন্তু সময়ে সময়ে টার্গেট ব্রেকার্স থেকে দারুণ দারুণ ইনফরমেশন এবং হেল্পফুল ভিডিওস পান। তাহলে টার্গেট ব্রেকার্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিন, যাতে আপনাদের এই এনকারেজমেন্টটা আমাদেরকে আরো বেশি মোটিভেট করে আপনাদেরকে আরো বেশি হেল্প করবার। সো ফার্দার কোনো ডিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, যুগের সাথে তাল না মেলাতে পেরে যেরকম নোকিয়ার মতো একটি ওয়েল নোন কোম্পানিও ইতিহাসের খাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছে, ঠিক সেভাবে আমরা যদি 21st সেঞ্চুরিতে থেকেও 1947-এর চিন্তা ভাবনা নিয়ে থাকি, তাহলে আমাদের ফিউচারটাও ইতিহাসের পাতায় হারিয়ে যেতে কিন্তু সময় লাগবে না। আর আজকের দিনে নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচার বা তার পোটেনশিয়ালকে আন্দাজ করতে না পেরে কিছু পাশ্চাত্য চিন্তাধারার বুদ্ধিজীবী মানুষেরা কিন্তু এই বিজনেসটাকে শুধুমাত্র লোক নামানোর বা চেইন বিজনেস হিসেবেই গণ্য করে চলেছে। সো এই চিন্তাধারা থেকে আপনাকে বাঁচাতে এবং যুগের সাথে তাল মিলিয়ে নেটওয়ার্ক মার্কেটিংকে নিজের উজ্জ্বল ভবিষ্যতের একটা মিডিয়াম তৈরি করার জন্য টার্গেট ব্রেকার্স নিয়ে এসেছে আজকের এই ভ্যালুয়েবল ইনফরমেশন, যেখান থেকে আমরা জানতে চলেছি যে আর 5টা ইন্ডাস্ট্রির মতো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিরও কি পোটেনশিয়াল আছে, এর ফিউচারটা কি, আর ঠিক কোন সময় কাজ শুরু করলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারি। সো ভিডিওটি খুবই ইন্ট্যাক্ট হতে চলেছে। একটু ডিস্ট্র্যাক্ট না হয়ে ভিডিওটি থেকে সম্পূর্ণ নলেজ নেওয়ার চেষ্টা করুন আর নিজের চিন্তা ভাবনাকে 1947-এ ফেলে না রেখে 21st সেঞ্চুরির সাথে নিজের চিন্তা ভাবনাকে আপডেট করুন। তাই সবার আগে আমাদের এটা জানতে হবে যে একটা ইন্ডাস্ট্রি কাজ করে কিভাবে, ইনিশিয়াল স্টেজে সেই ইন্ডাস্ট্রিকে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সো দেখুন, ওয়ার্ল্ডের যে কোনো রকম ইন্ডাস্ট্রি হোক না কেন, তাদের প্রত্যেককেই কিন্তু এই চারটি মেন ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, যার প্রথমেই হলো নেগেটিভ ফেজ, সেকেন্ড হলো পজিটিভ ফেজ, থার্ড হলো গ্রোথ ফেজ অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফাইনাল হলো কম্পিটিশন ফেজ। সো যে ইন্ডাস্ট্রি এই ফেজগুলোকে ফেসই করেনি তাদেরকে কিন্তু অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি বলে গণ্যই করা চলে না। সো চলুন এবার ডিটেলসে এই ফেজগুলো সম্পর্কে আমরা জেনে নিই। সো প্রথমেই আসে নেগেটিভ ফেজ, যেটা প্রত্যেকটি ইন্ডাস্ট্রি বা কোম্পানিকে ফেস করতে হয়। কারণ যখন কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রি তাদের নতুন বিজনেস মডেল বা নতুন প্রোডাক্ট লঞ্চ করে, তখন কিন্তু তারা প্রথমবারেই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, বরং তাদের সঠিক নলেজ না থাকার কারণে এবং ভরসা বা বিশ্বাসটা না থাকার কারণে সেই জিনিসটা কিন্তু রিজেক্টের পথে যায়। কারণ তাদের মধ্যে সেই ডাউটটাই কাজ করে যে নতুন জিনিস কতটা চলবে, চলবে না, কি বা গ্যারান্টি আছে। ঠিক এমনটাই কিন্তু ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরকেও ফেস করতে হয়। কারণ প্রথম যখন ইন্ডিয়াতে ব্যাংকিং সেক্টরের কনসেপ্টটা আসে, তখন কিন্তু মানুষ খুব একটা হাসি মুখে সেটাকে একসেপ্ট করে নেয়নি, বরং অনেক রকম রিজেকশন কিন্তু তাদেরকে ফেস করতে হয়েছে। কারণ খুব স্বাভাবিক, মানুষের একটা ভয় ছিল যে টাকা পয়সার ব্যাপার, কি থেকে কি হবে, নতুন জিনিস, তার থেকে ঘরের টাকা ঘরেই থাক। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মানুষের মাইন্ডসেট তো আরো বেশি নেগেটিভ ছিল, যতদিন না পর্যন্ত ইন্স্যুরেন্সের বেনিফিটটা বা প্রফিটটা তারা চোখের সামনে দেখতে পেয়েছে। আর শুধু ব্যাংক বা ইন্স্যুরেন্সই নয়, এমন আরো অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এক্সাম্পলে রয়েছে, যেমন আইটি ইন্ডাস্ট্রি, টেলিকম ইন্ডাস্ট্রি, অনলাইন শপিং, অনলাইন পেমেন্ট, সেগুলো কিন্তু আমরা সকলেই জানি, যা মানুষ একবারে তো একসেপ্ট করেইনি, বরং খুব বাজেভাবে কিন্তু সেটাকে রিজেক্ট করেছে। বাট আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, সেই জিনিসগুলোই কিন্তু টপ ট্রেন্ডিং মোডে রয়েছে আর মানুষ এতেই বেশি কমফোর্টেবল। আর এটাই হলো আমাদের সেকেন্ড ফেজ, যা হলো পজিটিভ ফেজ। এটা হলো সেই সময় যখন মানুষ ইন্ডাস্ট্রি থেকে একটা ভরসা পাওয়া শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে একটা পজিটিভ রেজাল্ট তারা চোখের সামনে দেখতে পায়। সেই সময় কিন্তু যারা এই ইন্ডাস্ট্রির প্রতি নেগেটিভ ছিল, যারা এটাকে শুনতেই চায়নি, যারা এটাকে বাজেভাবে রিজেক্ট করেছে, তারা কিন্তু রেজাল্টটা দেখার পর এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এতে ইনভেস্ট করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। যেটা খুব ভালো করে আমরা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রেও কিন্তু দেখতে পেয়েছি যে মানুষ হয়তো প্রথমে ব্যাংকিং সেক্টরটাকে নেগেটিভভাবে রিজেক্ট করেছে, বাট পরবর্তীতে যখন তারা তাদের আশেপাশে ফ্যামিলি রিলেটিভসদের দেখছে যে তাদের টাকাটা সিকিউর থাকছে এবং সেই টাকার থেকে একটা ইন্টারেস্টও তারা পাচ্ছে, তখন এই বেনিফিটটা দেখে কিন্তু মানুষ আরো ইন্টারেস্টেড হয়ে ব্যাংকিং সেক্টরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ঠিক সেভাবেই ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও যখন তারা দেখলো যে কোনো একটা ইন্স্যুরেন্স হোল্ডার তাদের দুর্ঘটনার পর ফ্যামিলি সেই ইন্স্যুরেন্সের টাকাটা পাচ্ছে, সেই বেনিফিটটা দেখেই কিন্তু মানুষ ইন্স্যুরেন্সের প্রতি আরো বেশি করে আকৃষ্ট হয়েছে। সো এভাবেই যখন মানুষ ইন্ডাস্ট্রি থেকে রেজাল্টটা পেতে থাকে, তখনই কিন্তু মানুষের মধ্যে সেই ভরসার জায়গাটা, সেই ট্রাস্টের জায়গাটা বিল্ড হয়, আর তখনই ইন্ডাস্ট্রি সেই পজিটিভ ফেজটা চলে আসে। এবার পজিটিভ ফেজ আসার পর যেই ফেজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রির জন্য, সেটা হলো আমাদের থার্ড ফেজ, যেটা হলো গ্রোথ ফেজ।
কোনো ইন্ডাস্ট্রির প্রতি মানুষের যদি একবার ট্রাস্ট বা ভরসাটা বিল্ড হয়ে যায়, তাহলে সেই ইন্ডাস্ট্রির গ্রোথ কিন্তু ডাবল হারে বাড়তে থাকে। কারণ এই সময় কিন্তু মানুষকে না বেশি বোঝাতে হয়, না বেশি বলতে হয়, তারা কিন্তু সেই রেজাল্টটা দেখেই তাদের অ্যাকশনটা নেওয়া শুরু করে। আর এতদিন পর্যন্ত মানুষ যে ইন্ডাস্ট্রি বা যে কোম্পানিকে রিজেক্ট করছিল, আজকে রেজাল্ট পাওয়ার পর কিন্তু সেই মানুষগুলোই ইন্টারেস্টেড হয়ে যায় সেই কোম্পানিতে কাজ করতে বা সেই কোম্পানিতে ইনভেস্ট করতে। তার কারণে কিন্তু সেই ইন্ডাস্ট্রি বা সেই কোম্পানি এক্সপোনেনশিয়াল হারে গ্রো করতে থাকে। নাও ফোর্থ অ্যান্ড ফাইনাল কম্পিটিশন ফেজ। এই ফেজটা প্রত্যেকটা কোম্পানিরই আসে যখন তাদের নিজেদের মধ্যেই কম্পিটিশনটা শুরু হয়ে যায়। কারণ কোম্পানির গ্রোথ দেখে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই কোম্পানিতে বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করে দেয়, সেটা যেই সেক্টরই হোক না কেন, ব্যাংকিং বলুন, ইন্স্যুরেন্স বলুন বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। বেশি মানুষ যখন জয়েন করবে, বেশি প্রফিটের চক্করে কিন্তু কম্পিটিশনটা অটোমেটিক্যালি বাড়বে। তো আমরা জানলাম একটি ইন্ডাস্ট্রি বা একটি কোম্পানিকে সঠিকভাবে চলতে গেলে কোন কোন ফেজের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। এবার আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসবো, যে কোয়েশ্চেনটা হলো ঠিক কোন সময় আমরা কাজ শুরু করলে আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারি। সো আমি বলবো যে কোনো ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হতে গেলে, ম্যাক্সিমাম বেনিফিট পেতে গেলে সেই ইন্ডাস্ট্রি নেগেটিভ ফেজে আপনি কাজ শুরু করুন। সেটা শুধুমাত্র আমি এমনিই বলছি না, কিছুক্ষণ বাদে আপনি সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন। হতে পারে নেগেটিভ ফেজে সেই ইন্ডাস্ট্রির ওপর মানুষের অতটা ভরসা থাকে না, ট্রাস্টটা তখনও বিল্ড হয় না, বাট সেই ইন্ডাস্ট্রির বিজনেস প্ল্যান, সেই কোরটা যদি মজবুত থাকে, আপনি যদি সেই বিজনেস প্ল্যানটাকে বুঝতে পারেন এবং ইন্ডাস্ট্রির এথিক্সটা যদি ঠিক থাকে, তারা সঠিক সিস্টেমে কাজ করে থাকে, তাহলে আপনার কিন্তু সেই নেগেটিভ ফেজেই জয়েন করা সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে। কারণ সেই নেগেটিভ ফেজে আপনি নিজেকে ইমপ্রুভ করার পেছনে সময় দিতে পারবেন। সেই সময় না থাকবে আপনার কোনো কম্পিটিশন, না থাকবে আপনার কোনো অবস্ট্রাকলস। আর সময়ের সাথে সাথে যখন সেই ইন্ডাস্ট্রি নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে গ্রোথের দিকে যাবে, তখন কিন্তু আপনার যেহেতু বেসটা স্ট্রং হয়ে গেছে, সেই সময় কিন্তু আপনার গ্রোথটা কিন্তু এক্সপোনেনশিয়াল হারে বাড়বে। তাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ইন্ডাস্ট্রির সেই ফেজটাকে বুঝে, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা পলিসিকে যাচাই করে নিয়ে বিজনেস প্ল্যানটাকে ভালোভাবে কাজে লাগিয়ে নিজের ইমপ্রুভমেন্টে কাজ করুন এবং নেগেটিভ ফেজে সেই কোম্পানির সাথে জয়েন করে নিন। এবার আপনার একটা কোয়েশ্চেন থাকতেই পারে যে সব ইন্ডাস্ট্রির মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কেন? দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং তার নেগেটিভ টু গ্রোথ ফেজে থাকা সত্ত্বেও এই ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়ে কিন্তু মানুষ ভরপুরের ফায়দা নিয়ে নিজেদেরকে সাকসেসফুল করছে। এটা শুধু মুখের কথাই নয়, এর কিন্তু যথাযথ প্রমাণও রয়েছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে খুবই স্বল্প পরিমাণ ইনভেস্টমেন্ট বা বলতে পারি উইদাউট এনি ইনভেস্টমেন্ট কিন্তু আমরা কাজ শুরু করতে পারি। দেখুন, এই ইন্ডাস্ট্রি শুধু ইনকাম করতে হেল্প করে না, এই ইন্ডাস্ট্রি কিন্তু একটা মানুষকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার মধ্যে থাকা সেই লিডারশিপ স্কিল, যেটা হয়তো আপনি নিজেও জানেন না, সেই স্কিলটাকে কিন্তু এনহ্যান্স করতে সাহায্য করে। আপনার মধ্যে থাকা সেই ভয়, সেই ডাউটটাকে বাদ দিয়ে আপনার মধ্যে একটা পাওয়ারফুল পার্সোনালিটির জন্ম দেয় এই ইন্ডাস্ট্রি। বলে না সৎসঙ্গে স্বর্গবাস, তো আপনার সারাউন্ডিংটাকেও পজিটিভ মাইন্ডসেটের মানুষ দিয়ে সাজিয়ে রাখার ক্ষমতা রাখে এই ইন্ডাস্ট্রি, যা আপনাকে কিন্তু দারুণ জায়গায় পৌঁছে দিতে পারে, যেটা কিন্তু আর পাঁচটা ইন্ডাস্ট্রিতে আপনি পাবেন না। সেখানে শুধু রেষারেষি, কম্পিটিশন, জেলাসি, একে অপরকে নিচে কতটা টেনে আনতে পারবে, এই সবই চলে। তা আশা করি আমি বোঝাতে পারলাম কেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। সো এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়াল ফিউচারটা কি? এটার উত্তর আমি না, এটার উত্তর স্বয়ং দিয়েছে ফিক্কি, ফেডারেশন অফ ইন্ডিয়াস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে ইন্ডিয়াতে একটা প্রেস্টিজিয়াস বিজনেস র্যাঙ্ক হিসেবে কনসিডার করেছে। ফিক্কির রিপোর্ট অনুযায়ী 2025 আসতে আসতে ইন্ডিয়াতে 1,80,00,000-এরও বেশি মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত থাকবে এবং যা 64,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে চলেছে। এবং আপনি কি জানেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, চায়না, কোরিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনামের মতো বড় বড় কান্ট্রিজগুলোও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নিজেদের ইন্টারেস্ট শো করছে এবং সেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং এই সমস্ত ডেভেলপ কান্ট্রিজের সিটিজেনরা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে ইনভলভ হয়ে তাদের ইন্টারেস্টটাও শো করছে, যার কারণে তাদের কান্ট্রিজে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু ভালোভাবে রাজত্ব করছে। তা আমরা বুঝতেই পারছি আদার্স কান্ট্রিরা যখন এই ইন্ডাস্ট্রি থেকে এতটা বেনিফিট নিচ্ছে, তার মানে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এর কাজ শুরু হয়ে গেছে। আর নেক্সট কিছু বছরে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে কি ইম্প্যাক্ট ফেলতে চলেছে তার ঝলক কিন্তু আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। তাই এর ফিউচার নিয়ে আশা করি আমাদের মধ্যে আর কোনো রকম কোনো ডাউট নেই। সো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সবাইকে পরিবর্তনের সেই রাস্তায় নিয়ে আসার জন্য ভিডিওটাকে লাইক করে ভিডিওটি ঝড়ের বেগে শেয়ার করে নিন, যাতে তারাও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের ফিউচারটাকে আরো ব্রাইট করতে পারে। আর আপনাদের সাপোর্ট সর্বদা কাম্য, যা আমাদের এই প্রচেষ্টা করার ইচ্ছেটাকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পাওয়ারফুল ভিডিওতে। থ্যাংক ইউ।